মজার একটি রেসিপি নিয়ে আসলাম আপনাদের মাঝে, চাউমিন, চিকেন চাউমিন এবং ডিমের। আসসালামু আলাইকুম দূরে এবং কাছে যে যেখানে বসে ভিডিওটা দেখছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি শান্তাস কিচেনে ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করবেন। দেখেন এখানে পরিমাণ মতন পানি দিয়ে নিয়েছি, পানির ভিতরে অবশ্যই একটু তেল আর লবণ দিয়ে নেবেন। তারপর চাউমিনটা সেদ্ধ করে নেব, পানিটা ফুটে নেবে, সেই পর্যায়ে আমরা চাউমিনটা দিয়ে দেব। চাউমিনটা হালকা একটু ভেঙে দিচ্ছি, ভেঙে না দিলেই ভালো হয়। আমি মাঝখান থেকে একটু ভেঙে দিয়েছি যেহেতু আমার কড়াইটা বেশি বড় ছিল না। একটু মেলা খোলা খোলায় আপনারা মেলা খোলা পাতিলে চাউমিনটা সেদ্ধ করবেন, তাহলে খুব তেলটা দিয়ে দেওয়ার কারণে চাউমিনটা একটার সাথে একটা মিশে যায় না, জুরজুরে হয়। দেখেন এখানে জুরজুরে হয়েছে, টান দিলে ছিঁড়বে না, রাবারের মতন বলবে, তখন বুঝবেন যে চাউমিনটা হয়ে গেছে। দেখেন এখানে ক্যাপসিকাম, তারপর টমেটো, মরিচ, পেঁয়াজ, আমরা একটা সস বানিয়ে নেব। এখানে চিলি সস, তারপর সয়া সস, টমেটো সস, তারপর হয়েছে তারপর হয়েছে 3-4টা সস মিলিয়ে আমি একটা করে নিলাম। তারপর তেল দিয়ে নিলাম কড়াইতে। এখানে ডিম নিয়েছি 3টি। ডিম কয়টা ভালো করে ভেঙে সুন্দর করে ভেজে নিব। ভেজে নিয়ে আসলে আমার ঠান্ডা লেগেছে, কণ্ঠটা তাই ভালো যাচ্ছে না। ডিমগুলো তুলে নিচ্ছি, তুলে একটু তেল দিয়ে চিকেনগুলো একটু হালকা ভেজে নেব। এখানে চিকেনের পরিমাণটা খুবই কম ছিল। পেঁয়াজ দিয়ে নিয়েছি আমি, তারপর ক্যাপসিকাম, টমেটো, কাঁচামরিচ, এটা হালকা একটু ভেজে নেব তেলে। তারপর সসটা ঢেলে দেব, 3-4টা সস দিয়ে মিলানো সসটাই আসলে চাউমিনের সসটা বেশি ভালো লাগে। ডিমটা ছেড়ে দিয়েছি, তারপর এখন চাউমিনগুলো এর ভিতর দিয়ে দিব। চাউমিনগুলো দিয়ে দিয়েছি, অনেকগুলো চাউমিন রান্না করেছি, যে আমার বাচ্চারা খুবই পছন্দ করে। চাউমিন বেশি বাচ্চাদেরই পছন্দ, খেতে অসাধারণ হয়েছিল। আপনারা রেস্টুরেন্টের চেয়েও বাসায় আপনারা অবশ্যই বানিয়ে খাবেন। বাসার চাউমিন সবসময়ের জন্যই ভালো হয়, এটা আসলে সবাই জানেন। বাসার খাবার বেশি স্বাস্থ্যসম্মত, শরীরের জন্য খুবই ভালো। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার ফুল ভিডিওটা দেখবেন। চাউমিন রান্না করা শেষ, এখন বাটিতে পরিবেশন করে নেব। আসলে একটা ভিডিও অনেকটা টাইম নিয়ে করি, আপনাদের সাথে পরিবেশন করি হয়তো 2-3 মিনিট। হয়ে গেছে দেখেন চাউমিনটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।